ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করছিলাম যে যে সমস্ত হরফগুলা, সরি, আমরা আলোচনা করছিলাম যে ফেইলে মুদারের মধ্যে সিগা তিন প্রকারের সিগা আমরা পাই। তো এক প্রকারের সিগা হলো যে যেসব পাঁচটা সিগা রয়েছে যা শেষে পেশ হয়। যেমন ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এই পাঁচটা সিগা। কি কি সিগা বলেন তো সবাই? يفعل تفعل يفعل تفعل تفعل أفعل لا হ্যাঁ, أفعل نفعل এই পাঁচটা সিগা শেষে পেশ হয়। আর কিছু সিগা রয়েছে যার শেষে নুন থাকে, নুনে আরবি বলা হয় যেটাকে, নুন থাকে। যেমন তাসনিয়ার সমস্ত সিগা, ইয়াফআলানি, তাফআলানি, 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 এই চারটা, এবং দুইটা জমা রয়েছে, ইয়াফআলুনা, তাফআলুনা, একটি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাফআলিনা, সাতটা সিগা। তাহলে সাত সিগা শেষে নুনে আরবি থাকে। ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলানি, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, এই হলো সাতটা সিগা। দ্বিতীয় প্রকার। তিন নম্বর প্রকার হলো যে দুইটা সিগা রয়েছে যার শেষে নুন আছে, তার আগে সাকিন। যেমন ইয়াফআলনা, তাফআলনা। তিন ধরনের। তিন ধরনের বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এই তিন ধরনের ভিতরে কি কি কাজ করে মূলত এই হরফের, যে সমস্ত হরফগুলো নসব দেয়? তো নসব মানেই শুধু জবর না, এখানে মাঝে মাঝে জজমও দেয়, কি বলে, নুনে এরাবি ফেলে দেওয়াটা নসব হয়। তো আমরা কি পড়লাম যে এর ভিতরে পাঁচটা সিগা রয়েছে যার শেষে পেশ রয়েছে। তো যে সমস্ত সিগার শেষে পেশ থাকে, সেই সমস্ত সিগার পেশকে জবর করে দিবে, নসব দিবে মানে জবর করে দিবে। আর যে সাত সিগার শেষে নুনে এরাবি রয়েছে, সেই নুন গুলোকে ফেলে দেওয়াটাই নসব দেওয়া। সেই নুন গুলোকে ফেলে দেওয়া কি নসব দেওয়া। আর যে দুইটা সিগা রয়েছে, ইয়াফআলনা, তাফআলনা, এটা কোনো পরিবর্তন হয় না। তো আমরা হরফে, যে সমস্ত হরফগুলো ফেলের মধ্যে নসব দেয়, তো আমরা কি বুঝবো? হয় পেশের জায়গায় জবর দিবে, নুন থাকলে নুন ফেলে দিবে। বুঝে আসছে? আচ্ছা, তো দেখেন এখানে এই সমস্ত কিছু এই অনুশীলনের মধ্যে খুঁজে পাবেন। যেমন আন আযহাবা, আযহাবু এর মধ্যে যেহেতু পেশ থাকে, এখানে কি দিয়ে দিয়েছে? জবর দিয়ে দিয়েছে। আন নাদরুস, নাদরুসু পেশ থাকে, এই জন্য আন নাদরুসা জবর দিয়ে দিয়েছে। এরপরে তবে একটা আরেকটি কথা মনে রাখতে হবে, যে এটা একটু অ্যাডভান্স লেভেলে, তারপরও বলে রাখি যে অনেক সময় প্রশ্ন উদ্রেক হতে পারে, প্রশ্ন হতে পারে। এই জন্য যে যে সমস্ত ফেলের শেষে হারফে ইল্লত থাকে, হারফে ইল্লত মানে কি কি? আলিফ, ইয়া, ওয়াও। আলিফ, ইয়া, ওয়াও, কি কি থাকে বলেন তো? يا واو হ্যাঁ, যেমন কালা ইয়াকুলু, ইয়াকুলুর মধ্যে শেষে কি রয়েছে? ওয়াও রয়েছে। এই সমস্ত জায়গায় কি করে? এই সমস্ত জায়গায় সে হরফে ইল্লতটাকে ডিরেক্ট ফেলে দেয়। হরফে ইল্লতটাকে কি করে? ফেলে দেয়। যেমন দাআ, ইয়াদউ। ইয়াদউ মূলত কি, আমি আপনাদেরকে লিখে বুঝাই। ইয়াদউ থাকে হলো এভাবে, ইয়াদ আল জবর ইয়াদ, আইন ওয়াও পেশ হলো ইয়াদউ, এমন থাকে। এখন এর শুরুতে যে হরফ জবর দেয়, সে হরফ এসে কি কাজ করবে? এখানে কি জবর দিবে, নাকি হরফে আমরা কি বললাম, জবর দিবে অথবা নুন ফেলে দিবে? তো এখানে জবরও নেই, নুনও নেই, কি ফেলবে তাহলে? তখন এই ওয়াওটাকে ফেলে দিবে। এই ওয়াওটাকে কি করবে? ফেলে দিবে। তখন কি হয়ে যাবে? ওয়াওটাকে যখন আমি মুছে দিই, তাহলে কি হয়ে গেল? ইয়াদউ, শুধু ইয়াদউ।
এই সমস্ত এটা বিষয় খেয়াল রাখবেন, তাহলে দেখবেন অনেক প্রশ্নের উত্তর আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বুঝাই, যে এখানে দেখেন লান আনসা, আন আপনি বললেন যে এখানে জবর কই, এই যে জবর ইয়া এখানে কেন দিল, জবর নেই কেন? এটা হলো এই যে এখানে ছিল কি ইয়া ছিল, ইয়াটা পড়ে যাওয়ার কারণে এরা হরকত নাই হয়ে গেছে। আবার সাআরাকা, এই যে ইদান সাআরাকা, এখানে জবর কোথায়? এখানে এই শেষে যে রর উপরে পরে একটা হরফ ছিল, হরফ ছিল, সেটা পড়ে গিয়েছে। বিষয়টা কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? তো ওটা জি যদি আবার সামনে যদি আসে, তাহলে বিষয়টা বুঝে আসবে। এখন জবর দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র, সরি, আমি এতক্ষণ যে কায়দাটা বললাম সেটা হলো জজমের ক্ষেত্রে, এটা জবর নসবের ক্ষেত্রে না, ভুল বললাম। এই আন লান কাই ইদান এগুলোতে ওই হরফিল থাকে এবং জবর দেয়। যেমন এখানে বেশি বুঝতে পারবেন, এই যে আমার মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন, জি জি কবলা আন আনতা হিয়া, শেষে কি রয়েছে? ইয়া রয়েছে, এখানে জবর দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে যদি আনের জায়গায়, এটা তো নসব দেয়, যদি জজম দেওয়ার কিছু থাকতো তাহলে আনতা হি হয়ে যেত, হি হয়ে যেত, আর কিচ্ছু থাকতো না। তো যাই হোক, আমরা গত ক্লাসে আহ, 4টা হরফ পড়েছি যেগুলো ফেলের মধ্যে নসব দেয়, যেমন আন, আন ইদান, ইজান লান, কাই, এটা কাজ করে। তো আন এটা মূলত ইংলিশে আমরা যে টু এর কাজ করে না, যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই, এই টুর কাজ করা হলো আন। বাকি ইংলিশের ভিতরে একটা কি জিনিস, যে ফাইল, কর্তা, সাবজেক্ট যেই হোক না কেন, শুধু ভার্ব দিয়ে দিলেই চলে। কিন্তু আরবিতে এই জিনিসটা হয় না। আরবিতে যে কাজ করবে সেই অনুযায়ী সিগাটাকে আনতে হয়। যেমন সে স্কুলে যেতে চায়, তাহলে সে হলো যে গায়েব, এই জন্য সিগাটাকে কি আনতে হবে? গায়েব আনতে হবে আনের পরে। যেমন ইউরিদু আন ইয়াযহাবা, ইউরিদু আই ইয়াযহাবা। কিন্তু এখানে যদি তুমি যেতে চাও বলতে হয়, তাহলে কি বলতে হবে? তুরিদু আন তাযহাবা, তুরিদু আন তাযহাবা। আচ্ছা বলেন তো, যদি বলি আমি যেতে চাই, তাহলে কি বলবেন? উরিদু আন আযহাবা, উরিদু أن আন আন أذهب. আন আযহাবা। হ্যাঁ, আয়েশা যেতে চাই, আয়েশা تريد أن تذهب. عائشة أن تريد عائشة أن تذهب تذهب. হ্যাঁ, أن তুরিদু تذهب আয়েশাতু আন তাযহাবা, তুরিদু আয়েশাতু আন তাযহাবা। যেহেতু আয়েশা এটা হলো তৃতীয় ব্যক্তি, গায়েব, এজন্য তাযহাবা আসবে। আচ্ছা, তুমি একজন মহিলা যেতে চাও, তাহলে কি বলতে হবে? তুরিদিনা আন نريد তাযহাবি, তুরিদিনা আন তাযহাবি, মূলত ছিল তাযহাবিনা। যেহেতু আমরা শিখলাম কি নসব দেয় মানে কি নুন থাকলে নুন ফেলে দেয়, এর জন্য তাযহাবিনা থেকে কি হয়ে গেছে? তাযহাবি হয়ে গেছে। হ্যাঁ, এখানে তাকরাইনা থেকে কি হবে? আন, رأي. আন তাকরাই। তাযহাবিনা থেকে আন بي. তাযহাবি। আচ্ছা, ইয়াফআলুনা থেকে আন কি হবে? আন, يفعل আই ইয়াফআলু। হ্যাঁ, তাকরাউনা থেকে আন تقرأ بأن تقرأ. তাকরাউ, তাকরাউনা থেকে কি নুন ফেলে দিলে যা থাকবে সেটা আন তাকরাউ। হ্যাঁ, তাকুলুনা থেকে আন أن তাকুলু, আন তাকুলু। আচ্ছা, ইয়াযহাবানি থেকে আই ইয়াযহাবা হয়ে যাবে। ইয়াযহাবানি থেকে কি হবে? يذهب أن يذهب. أن يذهب টান আই হবে। ইয়াযহাবা। أن হ্যাঁ, এক আলিফ يذهب টান হবে, আই ইয়াযহাবা। ইয়াত্রুকানি থেকে কি হবে?
আইয়াতরুকা, ইউরিদানি আইয়ানকাদ্দা, কোরআনে আয়াত আছে? হাফেজ নেই কেউ? এই আচ্ছা, তাহলে এটা হলো যে নসবের যে সমস্ত হারফগুলো ফেলের মধ্যে নসব দেয়, এটা আলোচনা গেল। আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন একটা সবক পড়ব। যে গত ক্লাসে আমরা যে সমস্ত হরফ পড়লাম যেগুলা ফেলের শুরুতে এসে ফেলের শেষে নসব দেয়, অর্থাৎ পেশ থাকলে জবর দেয়, নুন থাকলে নুন ফেলে দেয়। আজকে আমরা শিখব যে হরফগুলো ফেলে শুরুতে এসে শেষে জজম দেয়, সাকিন করে দেয়। তো জজম দেওয়ার পদ্ধতি ওই নসবের মতো কিছুটা ডিফারেন্ট। এখানে নসব দিতে হলে পারে কি করবে, যে সমস্ত সিগা শেষে পেশ ছিল, যে সমস্ত সিগার শেষে কি ছিল, পেশ ছিল, সে সমস্ত পেশকে সাকিন করে দিবে। আর যেখানে নুন ছিল শেষে, কি ছিল, কোন ছিল? নুন ছিল, সেই নুনগুলোকে ফেলে দিবে, ওই নসবের মতোই। তাহলে জজমের ক্ষেত্রে পার্থক্য কি হলো, সেখানে দিবে জবর নসব, আর এখানে দিবে হলো সাকিন। সেখানে জবর আর এখানে কি দিবে, সাকিন। সাকিন দিবে। আচ্ছা, অতিরিক্ত হিসাবে এখানে একটি কাজ হবে। সে কাজটা কি, যে ওখানে শেষে ওয়াও আলিফ ইয়া থাকলে জবর দেয়া হতো, কিন্তু এখানে এই কাজটা করা যাবে না। ওয়াও আলিফ ইয়া থাকলে সেই ওয়াও আলিফ ইয়াকে ফেলে দিতে হবে। বাদ ওয়াও আলিফ ইয়াকে কি করতে হবে, ফেলে দিতে ফেলে হবে। দিতে হবে। ফেলে বাদ দিতে দিতে হবে। হবে। আচ্ছা, এখন আরেকটি কায়দা পড়ে ফেলি আমরা, এটা পড়তে যে আমাদের সুবিধা হবে, সেটা হলো যে যে কোনো সাকিন যুক্ত হরফ শব্দের শেষে যদি সাকিন যুক্ত হয়, কি হয়, হয়। শব্দের শেষে সাকিন যুক্ত হয়। আচ্ছা, শব্দের শেষে যদি সাকিন যুক্ত হয় আর এর পরের ইসিম বা যে কোনো কিছু যদি আলিফ লাম যুক্ত আসে, তাহলে মিলিয়ে পড়তে হলে সেই সাকিনকে কি দিতে হয় বলেন তো, জের দিতে হয়। জের দিতে হয়। মাশাআল্লাহ। তো যদি যে কোনো শব্দের শেষে যদি সাকিন থাকে, সেটাকে তার পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হলে কি করতে হবে, জের দিতে হবে। কি করতে হবে বলেন তো সবাই, দিতে হবে। জের দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি কায়দা পড়লাম, যে যে সমস্ত হরফগুলো জজম দেয় সেগুলো শব্দের শুরুতে এসে শেষে পেশ থাকলে করে দিবে কি, সাকিন। সাকিন। পেশ থাকলে কি করবে, পেশটাকে সাকিন করবে। সাকিন করে দিবে। আর যদি নুন থাকে তাহলে নুনকে কি করে দেবে, ফেলে দিবে। ফেলে দিবে। যদি ওয়াও ওয়াও ইয়া আলিফ থাকে তাহলে ফেলে ফেলে দিবে। আচ্ছা, সাকিনকে যদি পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে, সাকিনওয়ালা হরফ জের দিয়ে পরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এতটুকু তো আমরা সব বুঝতে পারছি, কারো ডাউট আছে? জের জের দিয়ে মিলিয়ে পড়তে, এটা আবার বলেন তো উস্তাদ একটু। যে সমস্ত শব্দের শেষে সাকিন থাকে সেটাকে তার পরের শব্দের শেষে মিলিয়ে পড়তে হলে জের দিতে হয়। কেমনে জের দিতে হয়, উদাহরণ আমরা পরে বিস্তারিত উদাহরণ দিব ইনশাআল্লাহ, প্রচুর এটা উদাহরণ আগে আসবে। আচ্ছা, উদাহরণ আমি এটা আগে একবার দু একটা উদাহরণ দেই। ধরেন, যেমন আমি বললাম আল কামারু, আল কামারু একজন না, আল হাসানু নাম, একজন ব্যক্তির নাম আল হাসানু, কার কি এটা, একজন ব্যক্তির নাম আল হাসানু। আচ্ছা, এর আগে আমি লাম ইয়াযহাব, সে যায়নি, লাম ইয়াযহাব, তাহলে শেষে কি আছে, গজব। জজম আছে। আচ্ছা, লাম ইয়াযহাব এরপর যদি আমি আল হাসানু যুক্ত করি তাহলে কি বলবো আমি, লাম ইয়াযহাব আল হাসানু, নাকি লাম ইয়াযহাবিল হাসানু, লাম ইয়াযহাবিল হাসানু, বুঝে আসছে? ঘরের মধ্যে গেছে ইকরা ইল কাবা
হ্যাঁ, ফেল আমরের মধ্যে আমরা কিন্তু পড়েছি ইকরা ইল কিতাবা, লা তাতরুকিস সালাতা, নামাজ ছেড়ো না, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন আমরা আজকের ক্লাস স্টার্ট করি। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে সমস্ত হরফগুলো ফেলের শুরুতে এসে শেষে জজম দেয়। তো কিভাবে জজম দেয় সেটা আমরা বললাম। এমন হরফ কয়টি? 5টি। এমন হরফ কয়টি বলেন তো সবাই? পাঁচটি 5টি। ইন, লাম, লাম লাম্মা, লামুল আমরি, লামুন নাহি। লামুল আমরি, লামুন নাহিয়া। আচ্ছা, এগুলো আমরা প্রত্যেকটি উদাহরণ এবং অর্থগুলো পড়ি। ইন অর্থ হলো যদি, যদি করো তাহলে হবে, যদি যদি যদি। ইফ ইউ ওয়ান্ট টু সে, ইফ রিড। এই ইফ ইংলিশে, আর আরবি বাংলা হলো যদি, ইংলিশে আর আরবিতে হলো ইন। ইন হলো যদি। যেমন ইন তাদরুস তানজাহ, ইন তাদরুস তানজাহ মূলত ছিল কি তাদরুসু, তুমি একজন পুরুষ পড়ছো বা পড়ো। আর এখানে হয়ে গেল কি ইন তাদরুস, যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো তানজাহ তাহলে তুমি সফল হবে, যদি তুমি পড়ো তাহলে তুমি সফল হবে। ইন তাদরুস মানে যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি সফল হবে। আচ্ছা, এই জায়গায় আমি যদি বলি যদি তুমি লেখো তাহলে তুমি সফল হবে, বলেন তো কিভাবে বলবেন? তানজাহ। তানজাহ তুমি যদি যাও তাহলে তুমি খাবে। ইন তাযহাব ইন তাযহাব তাকুল। তাকুল। হ্যাঁ, যদি তুমি আসো আমি তোমাকে সম্মানিত করব। সম্মানিত করব বলতে আকরিমুকা, আকরিমকা। যদি তুমি আসো আমি তোমাকে সম্মানিত করব, সম্মান করব। তাহলে কেমনে হবে? তাজিউ, তাজিউ থেকে ইন তাজি ইন 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 উক্রিমকা, ইন তাজি উক্রিমকা। তাহলে আমরা কি বললাম? ইন, যে সমস্ত হরফ জজম দেয় তার মধ্যে প্রথম প্রকার হলো ইন, অর্থ হলো যদি। ইন তাদরুস তানজাহ। দ্বিতীয় নম্বর প্রকার হলো লাম, অতীতকালে কোনো কাজ না করার জন্য লাম আসে। আর লামটা, লাম এবং লাম্মা পরবর্তীতে যেটা আছে লাম্মা, লাম লাম্মা, এটা সবসময় ফেলে মুদারির শুরুতে আসে। সবসময় কিসের শুরুতে আসে? ফেলে মুদারির শুরুতে আসে। আচ্ছা, এখানে ইন, লাম, লাম্মা এই তিনটাই ফেলে মুদারির শুরুতে আসে। এখন ফেলে মুদারির শুরুতে কেন আসে বলেন তো? কেউ কি বলতে পারে? বুঝে নাই উস্তাদ। অতীতকাল। অতীতকাল না, পাত্র না, বললাম যে কাজ করা, রফা দেওয়া, নসব দেওয়া, জর দেওয়া সব কোন ফেলের মধ্যে হয়? ফেল মুজারা। ফেলে মুজারের মধ্যে হয়। তাহলে লাম এটা জজম দেয় না, তাহলে কি ফেলে মাঝির ভিতরে আসার কোনো সম্ভাবনা আছে? না। নাই, ফেলে মুজারের মধ্যে আসবে। কিন্তু ফেলে মুজারের মধ্যে আসলেও এটা ওই ফেলে মাজির মানফি যে অতীতকালের না বোধকের যেমন অর্থ করে, এটা সেই একই কাজ করে ফেলবে। আসবে মুজারের শুরুতে, যাচ্ছে না বা যাবে না জায়গায় এটা কি করবে? যায়নি, অর্থ দিবে মাঝ। মাজির অর্থ দিবে। যেমন লাম ইয়াযহাব ইলাল মাদ্রাসাতি, সে স্কুলে যায়নি। আচ্ছা, এখানে বলেন তো আমি মাদ্রাসায় যাইনি। লাম আযহাবু আযহাবু ইলাল মাদ্রাসা। আযহাবু, লাম এই আযহাব। পেশ দিলে তো চলবে না, এখানে জজম লাম করতে হবে। আযহাব লাম লাম আযহাব 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 ইলাল মাদ্রাসা। আমি মসজিদে যাইনি। আযহাব আযহাব ইলাল মসজিদে। আয়েশা বাড়িতে যায়নি। লাম আয়েশা লাম ইলাল বাইত। লাম তাযহাব আয়েশাতু ইলাল মানজিল, লাম তাযহাব আয়েশাতু
ইলাল বাইত ইলাল ইলাল মাসজিদ বাইত ইলাল আচ্ছা, বাইত লাম তাজহাব বলেন তো আয়েশাতু ইলাল বাইত ফরিদ পড়াশোনা করেনি দারাসা ইয়াদরুসু। ফরিদ রুসু সরি লাম সরি দারসি ইলাল লাম লাম ইয়াদরুস ইয়াযহাব ফরিদু, লাম ইয়াদরুস ফারিদ লাম ফরিদু, ফরিদ ফরিদ পড়াশোনা করেনি। আমি লিখিনি, লাম লাম আক্তুব আক্তুব আচ্ছা লাম বলেন তো তুমি দর্স লেখনি, لم تك لم تكتب তাকতুবিদ লাং তাকতুবিদ দারসা, লাং তাকতুবিদ দারসা। লাম আচ্ছা, তাহলে লাম দিয়ে বুঝে আসছে। জি জি আচ্ছা, লাম্মা এটাও অতীতকালে না করার জন্য হয়, কিন্তু এখানে একটা এখনো আসে। লাম্মাটা কি করে? এখনো অর্থ করে। এখনো। যেমন লাম্মা ইয়াজি, সে এখনো আসেনি। বলেন তো সে এখনো যায়নি। لما يذهب لما يذهب আমি এখনো পান করিনি। لما আশরাফ আমি এখনো পড়িনি। لم লাম্মা লাম আকরা আকরা লাম্মা আকরা। আমি আচ্ছা, তুমি একজন মহিলা এখনো সাহায্য করনি। لما লাম্মা তাযহাবি এই সাহায্য করণের কি তাযহাবি? তানসুর হ্যাঁ, লাম্মা তানসুরি, তুমি একজন মহিলা এখনো লেখনি। উস্তাদি বুঝেনি শব্দটা কি বলছে? একজন মহিলা কি হয়েছে? বোঝা যাবে না। শব্দটা বুঝি না তানসুরিনা কি লাম্মা বলছেন? তানসুরি আচ্ছা, তুমি একজন মহিলা এখনো সাহায্য করনি, অর্থ লাম্মা তানসুরি। লাম্মা তাযহাবি হ্যাঁ, Yes. বলেন তুমি একজন মহিলা এখনো লেখনি। লাম তাকতুবি তোমরা সকল পুরুষ এখনো প্রহার করনি। লাম্মা লাম্মা তাযহাবু আচ্ছা, আপনাদের মাথায় সমস্ত ফেল একটাই ঢুকে আছে, তাযহাবু ইয়াযহাবু তাযহাবু। এটা কেন ভাই? আমি বলছি তোমরা সকল পুরুষ এখনো প্রহার করনি। মারা আরবি কি যাহাবা ইয়াযহাবু না দরাবা ইয়াযরিবু? তাযরাব লাম্মা তাযরিবু কি হবে? لما হ্যাঁ, বলেন তোমরা সকল পুরুষ এখনো যাওনি। لما تذهبوا লাম্মা তাযহিবু কেন? তাযহাবু লাম্মা ইয়াযহাবুনা তোমরা তাযহাবু আচ্ছা, সব ছাড়েন, এখন বলেন তোমরা সকল পুরুষ এখনো লেখনি। لما تكتبوا লাম্মা তাকতুবুনা তাকতুবু 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 শেষে লাস্টের যদি নুন কি আসবে না নাকি? ওস্তাদি লাস্টের নুন আসবে না কেন? আর আপনি মনে হয় ক্লাসের শুরু থেকে ছিলেন না, ভালো করে ধরেন নাই, ফাঁকিবাজ ধরা পড়ছে। কি জরিমানা দেওয়া যায়? সবাই পরামর্শ দেন। ভাই আমি পরে আসছে ব্যস্ত ছিলাম। এই জন্য তো ছুটি গেছে, দেখছেন? একটু ব্যস্ত ছিলেন, ছুটি গেছে। যদি শেষে তাযহাবুনা নুনে থাকবে তা লাম্মার কাজ কি? ইন লাম লাম্মা লামুল আমর লাই নাহিয়া এরা কি করে? শব্দের শুরুতে আসলে শেষে নুন থাকলে কি করে দেয়? নুনকে ভ্যানিশ করে দেয়। ফেলে দেয়। সাকিন থাকলে পেশ আচ্ছা। থাকলে সাকিন করে দেয়। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এখন দেখেন আমরা তৃতীয় পড়লাম, চতুর্থ বিষয় আসি। লামুল আমরি। লামুল আমরি, আমরের জন্য যে লাম রয়েছে
সেটা জন্য সাকিন করে দেয়। যেমন লিয়াকতুব আর রিসালাতা, এটাকে মিলিয়ে পড়লে কিভাবে বলবো বলেন তো? লিয়াকতুবির রিসালাতা, তাকে চিঠি লিখতে দেন, তাকে চিঠি লিখতে দেন। আচ্ছা, এখানে লিখতে দিন না, আমরা অর্থ করব সে যেন চিঠি লিখে, সে যেন চিঠি চিঠি লেখে। লিখে। আচ্ছা বলেন সে যেন যায়, তুবি তাহাব লিয়াযহাব, সে যেন যায়। সে যেন খায়, লিয়াকুল কুল, হ্যাঁ। সে যেন পড়ে, লিয়াকরা সে যেন লিখে, লিয়াকতুব সে যেন বসে, সে যেন চেয়ারে বসে, সে যেন বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে বলছি, বাড়ির দিকে না, বাড়িতে বলছি, বাড়ির মধ্যে। ফিল বাইতি। আচ্ছা, এটা হলো চতুর্থ বিষয় লামুল আমর। এরপরে পঞ্চম বিষয় এবং লাস্ট বিষয় হলো লাম, লাম আর নাহিয়া, অর্থাৎ নাহির যত লা রয়েছে এই লাটা হলো শেষে সাকিন করে দেওয়ার জন্য। যেমন লা তাকদিব, মিথ্যা কথা বলো না। আচ্ছা বলেন তো লা তাযহাব অর্থ কি হবে? তুমি যেও না। আচ্ছা বলেন তুমি খেও না। লা তুমি পড়ো না। তাকরা তুমি এখন লিখো না। এই যে তাকতুবিল আনা, শেষে কেন জের হলো সাকিন না হয়ে? আলিফ লাম যুক্ত ইসমের আগে আসার কারণে। আচ্ছা এখন বলেন তুমি চুরি করো না। লা তাসরিক, লা তাসরুক না, সারাকা ইয়াসরিকু, যারাবা ইয়াসরিকু, লা তাসরিক। হ্যাঁ, তুমি প্রহার করো না। তুমি প্রবেশ করো না। তুমি ঘর থেকে বের হইও না। আচ্ছা ঠিক আছে, এখন বলেন আমাকে এই ইন, লাম, লাম্মা, লামুল আমরি, লামুন নাহিয়া, এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? লামুল আমরি আমার কেমন জানি লাগে। লামুল আমরি এটা শুধুমাত্র অনুপস্থিত ব্যক্তির জন্য এবং মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয়। কার জন্য ব্যবহার হয় বলেন তো? অনুপস্থিত গায়েব এবং মুতাকাল্লিমের জন্য, যেটা খুব কম হয়, যেটা কি হয় খুবই কম হয়। আদেশ করা হয় অনুপস্থিত ব্যক্তিকে নাকি সামনে যে আছে তাকে? আদেশ করা উপস্থিত ব্যক্তি। এই জন্য সাধারণত এটা খুঁজে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এবং সামনে যে আছে তার জন্য লামুল আমর লাগে না। ওটাকে বলা হয় কি উক্তুব, তুমি লেখো, ইকরা তুমি পড়ো, উদ্রুস তুমি পড়াশোনা করো, ইদহাব তুমি যাও, ইরজি তুমি ফিরে এসো, উনসুর তুমি সাহায্য করো, ইদরিব তুমি প্রহার করো। এটা কিন্তু আমরা আগেই পড়ে এসেছি। বিষয়টা কি ক্লিয়ার নাকি গোটালা আছে? আচ্ছা, এখন আরো কিছু আমরা অ্যাডভান্স ক্লাস হিসাবেই কিছুটা জেনে রাখেন যে ফেলের শেষে জজম দেয় আরেক প্রকার হরফ আছে, এগুলোকে হরফে শর্ত বলে। ফেলের শেষে জজম দেয় আরেক প্রকার হরফ আছে, এগুলোকে কি বলে? হরফে শর্ত বলে। হরফে শর্ত দুইটি, একটা হলো ইন,
যেটা আমরা একটু আগে পড়ে আসলাম। আরেকটি হলো লাউ। দুইটাই হলো যদি অর্থ দেয়, কারণ হলো যে শর্ত বোঝায় যদি। যদি মানে কি শর্ত। তাহলে ইন, যেমন ইন তাদরুস জাইয়িদান তানজাহ, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তবে সফল হবে। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে কি হবে? সফল হবে। সফল হবে। হ্যাঁ, ইন তামাররানু জাইয়িদান তানজাহু, যদি আপনারা সবাই এই কায়দাগুলো তামরিন করেন তাহলে সফল হবেন। বুঝে আসছে? নাম। 2 নাম্বার হলো লাউ, আচ্ছা। যদি, এটা সম্ভাবনার জন্য আসে। যেমন লাউ কুনতা ফিল মাদিনাতি লাযুরতুকা, যদি তুমি শহরে থাকতে আমি তো আজ তোমার সাথে দেখতে আসতাম। যদি তুমি শহরে থাকতে তাহলে কি তোমার জন্য তোমাকে দেখতে আসি। দেখতে আসতাম। আচ্ছা, এটা হলো শর্ত বলে, হারফে শর্ত। বুঝে আসছে? আচ্ছা, এখন আমরা যে কায়দাটা পড়লাম, জজম, যে সমস্ত হরফগুলো জজম দেয়। জজম দেয় মানে পেশ যেখানে থাকবে সেখানে কি দিবে? পেশের জায়গায় তো সেই জায়গায় সাকিন দিবে। সাকিন দিবে। আর যেখানে নুন আছে সেই নুনকে কি করবে? ফেলে দিবে। আচ্ছা, এই দুইটা কায়দা যদি আমরা খুব ভালো করে মনে রাখি, এবং তৃতীয় আরেকটা কায়দা পড়েছিলাম, সাকিন যুক্ত হরফের পরে যদি আলিফ লাম যুক্ত ইসিম থাকে তাহলে সেই সাকিন কি হয়ে যায়? জের যুক্ত হয়। জের জের হয়ে যায়। জের যুক্ত হয়ে যায়। এখন আমাকে একটু বলেন তো, জের। এই যে একটা তামরিন দেখতে পাচ্ছেন আমার জি। মাউসের কারসাদে, এই যে এখন আপনারা যদি আমার কায়দাগুলো কথাগুলো বুঝেন তাহলে এটা কি আপনাদেরকে পড়ে বোঝাতে হবে নাকি নিজেরা পড়তে পারবেন? একবার করে দিলে ভালো। জানা থাকলে পড়ে দিলে তো ভালো হয় সবসময়, আপনাদের নিজেদের ট্রাই করতে হবে না? জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে আমরা যদি কায়দাগুলো ভালো করে বুঝি, পড়ি, তাহলে এগুলো একদমই সহজ। আচ্ছা চলেন একটু পড়ি দেখি। তো এখানে তানজাহ এটা কোন জায়গা? তানজাহ, এটা মূলত তানজাহু ছিল। তানজাহু, তুমি একজন পুরুষ সফল হবে। এখানে জজম আসার কারণটা কি? এটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা জবাব, শর্তের জাযা যদি হয় তাহলে সেটাকে জাযা হলে, এটা জাযা ইনের শর্তিয়ার কারণে জাযা হতে পারে, অথবা আমরের কারণে জাযা হতে পারে, নাহির কারণে জাযা হতে পারে। মানে জাযা যদি হয়, শর্তের ফলাফল যেটা আসে সেটাও জজম যুক্ত হয়। শর্তের ফলাফল যেটা আসে সেটা কি হয়? জজম যুক্ত হয়। জজম। আচ্ছা, তাহলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতাহিদ তানজাহ। এই তাজতাহিদ এর শেষে জজমটা হয়েছে, কে দিয়েছে জজম বলেন? ইন দিয়েছে। ইন তাজতাহিদ তানজাহ, যদি তুমি মেহনত করো তবে সফল হবে। যদি তুমি মেহনত করো তবে সফল হবে। ইন তাজতাহিদ, যদি তুমি মেহনত করো, তানজাহ, তুমি সফল হবে। ওয়ালাম ইয়াযহাব আহমাদু ইলাল মাদ্রাসাতি। ওয়ালাম ইয়াযহাব, এখনো যায়নি, এবং সে যায়নি। আহমদ মানে কি? আহমদ যায়নি। ওয়ালাম ইয়াযহাব আহমদ, আহমদ যায়নি ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। আহমদ মাদ্রাসায় যায়নি। আচ্ছা, আবার বলছি, ওয়ালাম ইয়াযহাব আহমদ, আহমদ যায়নি ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। আহমদ মাদ্রাসায় যায়নি। লিয়াকতুব আত-তালিবু দারসাহু। লিয়াকতুব আত-তালিবু দারসাহু। লি, এরা লামুল আমর, এজন্য এটা শেষে সাকিন করে দিয়েছে। কিন্তু যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কি হবে? লিয়াকতুবিত তালিবু দারসাহু। লিয়াকতুব, সে যেন লিখে, মানে সে যেন লিখে, আর তালিবু ছাত্রটি যেন লিখে, দারসাহু তার পাঠ। তাহলে লিয়াকতুবিল তালিবু, ছাত্রটি যেন লিখে, দারসাহু তার পাঠ, ছাত্রটি যেন তার পাঠ লিখে। ওয়ালা তাকযিব আলান নাসি, ওয়ালা তাকযিব, তুমি মিথ্যা বলো না, আলান নাসি, মানুষের নামে, মানুষের বিরুদ্ধে, মানুষের কাছে। ওয়ালা তাকযিব আলান নাস, তাকযিব আলান নাস, আলান নাস, আলা অর্থ হলো বিরুদ্ধে অর্থ দেয়।
তাই মানুষের বিরুদ্ধে মিথ্যা বলো না। ওয়ালা তাকযিব আলান নাসি, মানুষের বিরুদ্ধে মিথ্যা বলো না। ইন তাসবির তানজাহ, যদি তুমি ধৈর্য ধারণ করো। ইন তাসবির, যদি তুমি ধৈর্য ধারণ করো, তানজাহ, তাহলে তুমি সফল হবে। ইন তাসবির তানজাহ, যদি তুমি ধৈর্য ধারণ করো তবে তুমি সফল কাম হবে। ওয়ালাম ইয়ারা আলিয়ুন, আলী দেখেনি। এখানে জবর আছে, জজম কই গেল? কিন্তু জজম নাই। তো জজম আছে, আছে। আমরা যে 3 নম্বর কায়দায় পড়েছিলাম, ওয়াও ইয়া আলিফ থাকলে সেই ওয়াও ইয়া আলিফটাই কি ভ্যানিশ করে দেয়। এই ইন লাম লাম্মা লামু লামুর লাইনাহি, এখানে এই কাজটা করছে। মূলত ছিল ইয়ারা, মূলত কি ছিল? ইয়ারা ছিল। এটা ছিল মূলত এরকম, ইয়ারা, এরকম ছিল। ইয়া জবর ইয়া, র র ইয়া জবর র, ইয়ারা। এই লাম এসে কি কাজ করলো? এই ইয়াটাকে ভ্যানিশ করে দিল, সোজা নাই করে ওস্তাদ দিয়েছে। জি, একটা কথা, লাস্টের ইয়াটাকে কি, এটাকে হ্যাঁ, কি বলে? এই হারফে ইল্লত বলে। লাস্টের যে ইয়াটা, ইয়া। হারফে ইল্লত, জি। হারফে ইল্লত। রুগ্ন, রুগ্ন হরফ নাকি? বলতে পারেন রুগ্ন হরফ। তাহলে জি, দেখেন হরফে। আচ্ছা। এই জায়গায় কি করলো, তাহলে এখানে মূলত কি কাজ করেছে? আমরা তো দেখলাম জবর, না জবর না, এখানে জজমই দিয়েছে। জজমের কাজ একটা ছিল, শব্দের শেষে যদি হারফে ইল্লত থাকে, ওয়াও ইয়া আলিফ থাকে, তাহলে সেটাকে ফেলে দেয়। তো এটা কি কি করলো? লাম এসে, মূলত ছিল এরকম, লাম এসে ইয়াটাকে নাই করে দিল। পরে কি হয়ে গেল? লাম ইয়ারা হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে ওয়ালাম ইয়ারা আলিয়ুন, আলী দেখেনি, আল কামারা চন্দ্র, আলী চন্দ্র দেখেনি, আমসি গতকাল, আলী গতকাল চন্দ্র দেখেনি। ওয়ালাম ইয়ারা আলিয়ুন, আলী গতকাল দেখেনি, আল কামারা চন্দ্র, আমসি গতকাল, আলী গতকাল চন্দ্র দেখেনি। ওয়ালাম্মা ইয়ানতাহি আদ-দারসু বা'দু, আচ্ছা, ওয়ালাম্মা এখনো, ইয়ানতাহি শেষ হয়নি, মূলত ছিল ইয়ানতাহি, শেষে একটা ইয়া ছিল, সেই ইয়াটাকে হযফ করে দিয়েছে কে বলতে পারেন? ওয়ালাম লাম্মা। লাম্মা, মাশাআল্লাহ। তাহলে ওয়ালাম্মা ইয়ানতাহি, এখনো শেষ হয়নি, আদ-দারসু পাঠ, দর্স এখনো শেষ হয়নি, এই যে বা'দু এই একই কাজ করে, এখনো বুঝাইতে আসে। হ্যাঁ, এখানে যে প্রত্যেকটা শব্দের আগে যে ওয়াও আছে, এই ওয়ার অর্থ দিবে না? না, এটা একটা বাক্য সূচনা করার জন্য ওয়াও আসে, এটা না দিলেও চলে। এবং এবং অনেক যদি আগে একটা শব্দের সাথে মিলে আসে তখন আপনি এটার অর্থ এবং করবেন। কিন্তু যদি শব্দের শুরুতেই ওয়াও আসে এবং তাহলে সেটার জন্য এবং এর অর্থ দরকার নেই। এটা ওয়াও লিল ইস্তিনাফ বলা হয়, সূচনার জন্য ওয়াও আনতে হয়। আর একটু শব্দের মুখে একটু সহজ হয় এবং শুনতে একটু ভালো লাগে। তো লাম্মা ইয়ানতাহিদ দারসু বাদু বলার থেকে ওয়ালাম্মা ইয়ানতাহিদ দারসু বাদু, এটা বলতেও সুবিধা লাগে, শুনতেও একটু শ্রুতিমধুর হয়। তাহলে ওয়ালাম্মা ইয়ানতাহিদ দারসু বাদু, এখনো দার্স শেষ হয়নি। লিনাকরাইল কিতাবাল আনা, লিনাকরা মূলত ছিল লিনাকরা আল কিতাবাল আনা, লিনাকরা আমরা যেন পড়ি, আল কিতাবাল আনা এখন বই, আমরা যেন এখন বই পড়ি, লিনাকরাইল কিতাবাল আনা আমরা যেন এখন বই পড়ি। ওয়ালা তুদাইয়্যি, তুমি নষ্ট করো না, ওয়াক্তাকা তোমার সময়, তুমি তোমার সময় নষ্ট করো না, ফিল উমুরির তাফিয়াতি, তুচ্ছ, তাফিয়াত মানে তুচ্ছ, তুচ্ছ বিষয়ে তোমার সময় নষ্ট করো না। ওয়ালা তুদাইয়্যি ওয়াক্তাকা, তুমি তোমার সময় নষ্ট করো না, ফিল উমুরিত তাফিয়া, তুচ্ছ বিষয়ে, তুচ্ছ বিষয়ে তুমি তোমার সময় নষ্ট করো না। ইন তুসাইদিল মুহতাজা, ইন তুসাইদ মূলত ছিল ইন তুসাইদ, তুমি যদি সহায়তা করো, আল মুহতাজা প্রয়োজনগ্রস্ত ব্যক্তিকে, তুমি যদি প্রয়োজনগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করো, ইন তুসাইদিল মুহতাজা তুমি যদি প্রয়োজনগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করো, ইউবারিকাল্লাহু আল্লাহ তাআলা তোমাকে বরকত দিবেন, ইউবারিকা তোমাকে বরকত দিবেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? বরকত দিবেন।
ওয়ালাম ইয়ানাম খালিদুন মুবাক্কিরান আমসি। ওয়ালাম ইয়ানাম ঘুমায়নি, খালিদুন খালিদ ঘুমায়নি, মুবাক্কিরান সকাল সকাল, দ্রুত, খালেদ সকাল সকাল ঘুমায়নি, আমসি গতকাল, গতকাল খালেদ সকাল সকাল ঘুমায়নি। ওয়ালাম ইয়ানাম খালিদুন মুবাক্কিরান আমসি, খালেদ সকাল সকাল গতকাল সকাল সকাল ঘুমায়নি। ওয়ালাম্মা এখনো, ইয়াসিল পৌঁছায়নি, ওয়ালাম্মা ইয়াসিল এখনো পৌঁছায়নি, আল কিতারু ট্রেন, এখনো ট্রেন পৌঁছায়নি, বাদু একই কথা। ওয়ালাম্মা ইয়াসিলিল কিতারু বাদু, এখনো ট্রেন পৌঁছায়নি। লিনাজরাইল আশজারা ফি হাদিকাতিনা, লিনাজরা আমাদের উচিত, আমরা যেন চাষ করি, আশজারা গাছ, গাছপালা চাষ করি, ফি হাদিকাতিনা আমাদের বাগানে, আমরা যেন আমাদের বাগানে গাছ রোপণ করি, আমরা যেন ওস্তাদজি আমাদের বাগানে গাছ রোপণ করি। হ্যাঁ বলেন ওস্তাদজি, ওস্তাদজি বলেন। হ্যাঁ, প্রথম যে বাক্যটা বললেন বা ওয়ালাম্মা ইয়াসিল আল কিতার বাদু, এ বাদু বলতে এখানে কি বুঝাইছেন? বাদু মানে এখনো অর্থ বোঝায়, এটা তো এখনো। তাকিদ আনে, ওয়ালাম্মাও যে এখনো অর্থ বোঝায়, এটাকে আরেকটু তাকিদ করল বাদু, আচ্ছা এখনো আচ্ছা, পর্যন্ত ট্রেন পৌঁছায়নি, এটা বোঝায়। জাযাকাল্লাহ। আচ্ছা, লিনাজরাইল আশজারা ফি হাদিকাতিনা, আমরা যেন আমাদের বাগানে গাছ রোপণ করি। ওয়ালা তাতরুক তুমি ছেড়ো না, আমালাকা তোমার কাজ, ওয়ালা তাতরুক আমালাকা তুমি তোমার কাজ ছেড়ে দিও না, দুনা ব্যতীত, ইকমালিন পূর্ণ করা ছাড়া, পূর্ণ করা, তাহলে দুনা ইকমাল মানে পূর্ণ করা ছাড়া, শেষ না করে, তোমার কাজ শেষ না করে ছেড়ো না, পূর্ণ করা ছাড়া কি তোমার কাজ ছেড়ো না। বুঝে এসেছে সবার? জি। ওস্তাদ যে এটা আমার সেকেন্ড লাইনে এটাতে একটু ডাউট আছে। এই যে ওয়ালাম ইয়ারা, ওয়ালাম ইয়ারা আলিয়ুন আল কামার আমসি, গতকাল আলী চন্দ্র দেখেনি, চাঁদ দেখেনি। কিন্তু এখানে ইয়াটা যে বললেন সেই বিষয়টা আমি বললেন ইয়াটা। এখানে লাস্টে একটা ইয়া ছিল, রাআ ইয়ারা, এক আলিফ টান ছিল, ইয়ারা, জি জি, এই লাম এসে সেই ইয়াটাকে ফেলে দেওয়ার পরে এখন তার ইয়া নেই, এখন আর টানও নেই, শুধু জবর রয়ে গেছে, ওয়ালাম ইয়ারা। লামটা ইয়াটাকে কেন ফেলে দিল? এইটার কাজই হলো, লামের কাজই হলো যে শেষে যদি ইয়া থাকে, শেষে যদি ওয়াও থাকে সেটাকে ফেলে দিবে, শেষে যদি আলিফ থাকে সেটাকেও ফেলে দিবে। আরিফ থাকলেও ফেলে দেবে, নুন থাকলে নুন ওস্তাদ জি থাকলে, এখানে এটার রিলেটেড আরেকটা প্রশ্ন আছে আমার, যেমন আলাল আলাল ইলা, যে না, হুম, আজহাবু ইলাল মাদ্রাসা, এখানে ইলা বলতে এখানে কিন্তু একটা ইয়া আছে, ইলার মধ্যে ওটা একটা তো ইয়া আছে, সেই হরফ। আরে ভাই সেটা তো হরফ, এটা হলো ফেল, ফেলের মধ্যে কার সাথে চলে লামের, হরফের মধ্যে কোনো কার সাথে চলে না। না, যেমন তউইলা, শেখ শেখ মধ্যে তো একটা ইয়া আছে, সেটা তো পড়তে আসে না। হ্যাঁ আসে না, যা- ওটা লি- হলো লি- লিখতে হ্যাঁ, আসে, পড়তে আসে না। সেটা কেন? সেটা ওই কায়দায়, এটা আরবির কায়দায়, এটা যে হলো যে শেষে যে টান, টানের মতো যে মদের যে হরফ থাকে, সেটা পরবর্তী আলিফ লাম যুক্ত হয়ে আসলে সেটাকে আহ মিলে পড়তে হয়, টান বাদ এখন দিয়ে ওস্তাদ জি মিলে পড়তে সেগুলো, হয়। সেই ইয়াগুলিকে নোক্তা ছাড়া দেখি, যেমন ইলাল মাদ্রাসা, ইলাল যে সমস্ত মুস্তাশফা। ইয়া টানের জন্য আছে, লিখতে আসে, পড়তে আসে না, সেই সমস্ত ইয়াগুলো দেখবেন নুক্তা ছাড়া আসে। আর যে জি সমস্ত জি, ইয়াগুলো নুক্তা আছে, তাহলে মনে করবেন এখানে হরকত আছে, এখানে টানেন না। এটা হলো আপনার তা- ইমলা এর কায়দা, কাওয়াইদুল ইমলা। তাহলে ইয়া যেটা আপনার পড়তে আসে না, লিখতে আসে এবং নোক্তাবিহীন, তো সেইগুলোর নাম কি, বা আমরা কি হিসাবে বুঝবো এটা, বা ছাত্ররা যদি প্রশ্ন করে আমাদেরকে এই বিষয়ে, তখন আমরা সেই ইয়া, এটাকে হরফে ইল্লত বলে মূলত, যেটা পড়তে আসে। আসলে এটাকে নির্দিষ্ট করে নামও করা যায় না, আমার আপাতত জানা নেই, আমি জানলে আপনাকে জানিয়ে দেবো সেই ইয়া ওয়াও ইয়া কি নাম বলে। আচ্ছা জি ওস্তাদ জি জি, ঠিক আছে। আচ্ছা দেখেন, বিশেষ দ্রষ্টব্য, আরবিতে ইনকে বলা হয় হরফে শর্ত, এই হরফটি যে ফেলে শুরুতে আসে সেটাকে বলে শর্ত,
আর এটার ফলাফল স্বরূপ পরবর্তীতে যে শব্দ আসে সেটাকে বলা হয় জাযা। আরবিতে কি বলা হয়? ইনকে বলা হয় হারফে শর্ত। যে হরফ, এই হরফটি যে ফেলে শুরুতে আসে সেটাকে বলা হয় শর্ত। সেটাকে কি বলে? অর্থ শর্ত বলা হয়। আর এর ফলাফল স্বরূপ পরবর্তীতে যেটা আসে সেটাকে বলা হয় জাযা। তো এই ইন শর্তের মধ্যেও জজম দেয়, আবার জাযার মধ্যেও জজম দেয়। ইন শব্দের শর্তের মধ্যেও জজম দেয়, জাযার মধ্যেও কি দেয়? জজম দেয়। জজম দেয়। যেমন এই যে শুরুতে আমরা পড়েছি ইন তাজতাহিদ তানজাহ, তুমি যদি চেষ্টা করো, মেহনত করো, তুমি সফল কাম হতে পারবে। তাহলে ইন হলো শর্ত, এটা যা শুরুতে আছে সেটা হলো, পুরোটা হলো শর্ত বলা হবে। ইন তাজতাহিদ শর্ত, এটাকে কি বলে? শর্ত। আর শর্ত তানজাহ এটা হলো জাযা। জাযা তাহলে তাজতাহিদের মধ্যে ইন যেরকম জজম দিয়েছে, জাযার মধ্যেও এটা কি দেয়? দিয়েছে। জজম দেয়। আচ্ছা, এখন এরকমই কিছু উদাহরণ, তুমি যদি যাও তাহলে পৌঁছবে, তাহলে কি হবে বলেন তো? ইন ইন তাযহাব তাযহাব তাসিল। ইন তাযহাব তাযহাব তাসিল, তাসিলু থেকে তাসিল। তাসিলু। আচ্ছা, যদি তাযহাব তুমি তাসিলু, পড়ো তাহলে মুখস্থ করতে পারবে। যদি তুমি পড়ো তাহলে মুখস্থ করবে। ইন তাকরা ইন তাদরুস ইন তাকরা তাহফাজ। ইন তাকরা তাহফাজ। তাহফাজ তাহফাজ। বুঝে আসছে? তাহফাজ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহফাজ। আচ্ছা, তো দেখেন ইতিপূর্বে আমরা দুইটি ক্লাসে আলহামদুলিল্লাহ কিছু তাবির পড়েছিলাম। তো আজকের ক্লাসে চলেন আরো কিছু তাবির পড়ে নেই, যেগুলো আমাদের কথোপকথনের জন্য এটা খুবই সহায়ক হয়, যেটা আমাদের হর হামেশায় চলতে ফিরতে, বসতে, অন্যজনের সাথে সম্বোধন করতে গেলে আমাদের ব্যবহার করতে হয়। তো দেখেন, লাউ সামাহতা, একজন যদি থাকে, আপনি বললেন যে আজমাইন প্লিজ উসকুত আখিল কারিম। আচ্ছা দেখেন, যদি কেউ বসে আছে, ধরেন অনেক লোকজন বসে আছে, আপনি যাবেন কোন একটা জায়গা দিয়ে, কিন্তু জায়গা পাচ্ছেন না, তাহলে বলতে পারেন ভাই একটু দয়া করে একটু একটু জায়গা যদি করে দিতেন। তো এই যে দয়া করে, অনুরোধের জন্য, এটা হলো লাউ সামাহতা ব্যবহার করা হয়। লাউ সামাহতা হয় যদি একজন থাকে তাহলে লাউ সামাহতা, অনেকজনকে যদি বলেন তাহলে লাউ সামাহতুম, দয়া করে। লাউ সামাহতা, যদি দয়া করেন, যদি দয়া করেন সবাই। আবার একই অর্থ মিন ফাদলিকা, মিন ফাদলিকুম, দয়া করে। মিন ফাদলিকা, দয়া করে। ইকরা ইল কিতাবা, অথবা বলে না ইকরা ইল কিতাবা মিন ফাদলিক, ভাই দয়া করে কিতাবটা একটু পড়ো, অনুরোধ করার জন্য। 3 নাম্বার, আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি, একটু অনুমতি হবে, যদি একটু অনুমতি দেন। যেমন বলেন আপনি অনেক, একজন মজলিসে বসে রয়েছেন, ক্লাসে বসে রয়েছেন, আমাদের ক্লাস চলছে, কারণ আপনার হঠাৎ নামাজের সময় হয়ে গেছে, চলে যেতে হবে। তখন আপনি কি বলবেন? তখন আপনি বললেন আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি, আতাসমাহু লি ইয়া উস্তাজি, আমাকে একটু অনুমতি হবে যাওয়ার জন্য। আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি আযহাবু ইলা সালাতি, আযহাবু লিস সালাতি, আমাকে একটু অনুমতি দিবেন, নামাজ পড়বো, নামাজে যাব, এরকম। তাহলে আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি, একটু অনুমতি হবে। উরিদু আন আফআলা হাদা, আমি এটি করতে চাই। উরিদু আন আফআলা হাদা, আমি এটি করতে চাই। তো এই হাদার জায়গায় আপনি অনেক কিছু দিতে পারেন, অর্থাৎ আফআলা হাদার জায়গায় আপনি পান করতে চান। যেমন উরিদু আন আশরাবা, আমি পান করতে চাই। উরিদু আন আযহাবা ইলাল মসজিদি, আমি মসজিদে যেতে চাই। উরিদু আন আরজিআ মিনাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসা থেকে ফিরতে চাই। উরিদু আন উসাফিরা ইলা মক্কাতা, আমি মক্কায় সফর করতে চাই। ইত্যাদিতে অনেক শব্দ বানাতে পারবেন, একটা শব্দ মুখস্থ করবেন, 1000টা বানাবেন ইনশাআল্লাহ। হিম্মত আছে সবার? জি ওস্তাদ। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। 5 নাম্বার দেখেন, আস্তাযিনুকা ইয়া উস্তাজি, উস্তাদ আপনার কাছে অনুমতি চাচ্ছি। যে কোনো জিনিস জিজ্ঞাসা করার জন্য বলতে পারেন যে আস্তাযিনুকা ইয়া উস্তাজি, আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি। যাওয়ার জন্য বলতে পারেন আস্তাযিনুকা ইয়া উস্তাজি আযহাবু ইলা সালাতি, উস্তাদ আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি, নামাজে যাব। তো আজকে থেকে ইনশাআল্লাহ আগামীতে নামাজের জন্য যদি কারোর সময় হয় তাহলে বাংলায় বললে গ্রহণযোগ্য হবে না, অনুমতি দিব না।
আরবিতে বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 6 নম্বর দেখেন, হাল মিনাল মুমকিনি আন আজলিসা হা হুনা, এখানে কি বসতে পারি? তো কাউকে আপনি বসার জন্য অনুমতি চাচ্ছেন, হাল মিনাল মুমকিন আন আজলিসা হা হুনা, আমি কি এখানে বসতে পারি? 7 নম্বর, আদখুলু, আসতে পারি অনুমতি নেওয়ার জন্য, আদখুলু, আমি কি আসতে পারি? 8 নাম্বার, কেউ কোনো জিনিস আপনাকে চাচ্ছে বা বলছে আমি কি এটা করতে পারি, আপনি বলেন যে না, হ্যাঁ সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বলেন। সেটা কি হয়? লা মুশকিলা। এটা আরব কান্ট্রি যারা আছে তারা হামেশা শুনিয়ে থাকেন, লাইসা ফি মুশকিলা, লা মুশকিলা, লা মুশকিলা। এটা একদম জাতীয় শব্দ, লা মাফি মুশকিলা, মুশকিল। কোনো সমস্যা নেই, লাফি মুশকিলা বলে। এটা ওনার কাওয়াইদের রেয়ায়ত করে না মূলত। আরবিক যারা একটু লোকাল আছে তারা কেউ কাওয়াইদের রেয়ায়ত করে না। আপনারা যে আরবি আন্তরিকতা। শিখছেন, এই আরবি দিয়ে যদি কথা বলেন, কেউ কারোর ক্ষমতা নেই ভুল ধরার। একদম ফসিহ, সর্বোচ্চ শুদ্ধ আরবি শিক্ষা হয় এখানে ইনশাল্লাহ। আপনার যে শিখছেন সর্বোচ্চ শুদ্ধ আরবি। যেমন ধরুন চট্টগ্রামের লোকজন বাংলা ভাষায় কথা বলে, আর আমিও বাংলা ভাষায় কথা বলি। আর আমি যদি বাংলা ভাষায় কথা বলি, আমার ভাষা যদি কাউকে শেখায়, কেউ কি ভুল বলতে পারবে? ভুল বলতে পারবে না। বইয়ের ভাষা সব থেকে শুদ্ধ হয়। আর আমরা যেহেতু বইয়ের আরবি ভাষা শিখছি, এই জন্য সব থেকে শুদ্ধ হবে। তো লাফি মুশকিলা বললেও যা সমস্যা নেই, লা মুশকিলা বললেও সে একই কথা। মানে বাকি লা মুশকিলা বললে এটা আরো বেশি সুন্দর হবে। 9 নাম্বার, ইউমকিনুকা যাহাবু, তুমি যেতে পারো, হ্যাঁ তুমি যেতে পারো। আমি বললাম যে আমি কি খেতে পারি? ইউমকিনুকা তানাউলু, হ্যাঁ তুমি খেতে পারো। আচ্ছা, লা মানি আলা দাইয়া, আর কোনো বাধা নেই আমার জন্য, আর কোনো বাধা নেই, তুমি করতে পারো। আনা লা আমনাউ, আমি তোমাকে আর বাধা দিব না। এখন আমি তোমাকে আর বাধা দেব না। আনা লা আমনাউ, আমি তোমাকে বাধা দিব না। তাসাররাফ বিহুররিয়াতিন, তোমার যা ইচ্ছা তাই করো। অনেক সময় বলে না, করতে করতে মানা করতে করতে তুই মানলই না, তখন বলে যা, তুই যা পারিস কর। বলে না, তাসাররাফ বিহুররিয়াতিন, তুমি স্বাধীন মতো করো, ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা তাই করতে পারো। 13 নাম্বার, আসিফুন লা ইউমকিন হাদা, দুঃখিত এটা সম্ভব না, সরি স্যার এটা সম্ভব না, বলে না। এই যে কাস্টমার কেয়ারে যারা আছে, সরি স্যার এটা সম্ভব না। রিসিভার যারা আছে তারা বলে আসিফুন লা ইউমকিন হাদা, দুঃখিত ভাই এটা করা সম্ভব নয়। আচ্ছা, 14 নাম্বার, লা ইউমকিন লা ইউমকিন হাদা, না লা এটা সম্ভব ইউমকিনু না। হাদা। লা ইউমকিন হাদা, এটা সম্ভব নাই। আচ্ছা, এটা অনেক সময় আমরা আরবের লোকজন গয়রু মুমকিন বলে দেয়, গয়রু মুমকিন, লা মুমকিন, সম্ভব না। 15 নম্বর, উদরান হাদা মামনুউন, দুঃখিত এটা সম্ভব নাই। 16 নম্বর, লা ইউমকিন হাদা, এটা কিছুতেই সম্ভব না। লা ইউমকিন হাদা, এটা কিছুতেই সম্ভব না। তো এটা সম্ভব নার জন্য 1টা 2টা 3টা 4টা তাবিদ দেওয়া আছে, এর ভিতরে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে সবার আজকের সবকটা? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ আজকের জি। সবকটা অনেক ইন্টারেস্টিং ছিল ওস্তাদ জি, কিন্তু ফুল আমি পাই নাই, দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আলহামদুলিল্লাহ যা পড়লাম খুবই সুন্দর করে পড়লাম। তামরিন করবো ইনশাআল্লাহ। আমরা যা তামরিন করিয়ে দিলাম, এর থেকেও আরো বেশি যত তামরিন করব, তত কিন্তু আয়ত্তে এসে যাবে ইনশাআল্লাহ। উস্তাদ এখন ভিডিওটা সব আগে আগে ছাইলেন। সবার সাথে আচ্ছা, এই ভিডিওটা আমি তাহমিদ করা দিয়ে দেবো মাগরিবের আগে, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। অলরেডি আমাদের এখানে আজান দিয়ে দিচ্ছে, নামাজের প্রস্তুতি নিতে হবে। দ্রুত ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাকি তামরিন কিন্তু আপনাদের মাস্ট জরুরি, তামরিন করতে হবে ইনশাআল্লাহ। তামরিন করলে আরো বেশি ক্লিয়ার হবে, বেশি বুঝতে পারবেন, আয়ত্তে এসে যাবে সবাই ইনশাআল্লাহ। সবাই সবাই খালি ব্যস্ততা দেখায় উস্তাদ, তাহমিদ করেন না। ব্যস্ততা দেখায়, যে ব্যস্ততা দেখাবে তার কাছ থেকে জরিমানা নেবেন। এক এক দিনের জন্য 50 টাকা করে জরিমানা নেবেন, দেখবেন ব্যস্ততা সব খালি হয়ে গেছে। ওস্তাদ জি, হাফিজ ভাই বেশি ব্যস্ত, ওনাদের পাওয়া যায় না, কি জানি উনি বিচার দিল আপনার না কাছে।